উঠে আসলো বাছাই করা সেরা বড় খবরগুলি। প্রথমে শিরোনামগুলি একবার দেখে নেওয়া যাক। জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পার্থ, কি নির্দেশ দিল শীর্ষ আদালত? গুলি বের করেছেন ডাক্তাররা, হাসপাতাল থেকে ভক্তদের উদ্দেশ্যে অডিও বার্তা গোবিন্দার। সাময়িক স্বস্তিতে নির্মলা, নির্বাচনী বন্ড নিয়ে তোলাবাজি মামলার তদন্তে স্থগিতাদেশ। বাংলায় আরও একটি নয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিল রাজ্য সরকার। ফের পূর্ণ কর্মবিরতি, কথা রাখতে পারেনি সরকার, তোলপাড় করা ঘোষণা জুনিয়র ডাক্তারদের। বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনি যদি চ্যানেলে প্রথমে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন গুরুত্বপূর্ণ খবর সঠিকভাবে সবথেকে আগে পাওয়ার জন্য। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে তো অবশ্যই ভুলবেন না। জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পার্থ, কি নির্দেশ দিল শীর্ষ আদালত? কলকাতা হাইকোর্টে বারবার জামিনের আবেদন করেও লাভ হচ্ছিল না, তাই নিয়োগ মামলায় জামিন চেয়ে পার্থ চট্টোপাধ্যায় আর্জি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে। সেই আবেদনের ভিত্তিতে নিম্ন আদালতকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল শীর্ষ আদালত। নোটিশ জারি করে বলা হয়েছে, পার্থর জামিনের মামলা নিম্ন আদালতকে দ্রুততার সঙ্গে শুনতে হবে। ইডির মামলার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। গত 13 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তার আইনজীবীর বক্তব্য ছিল, পার্থর বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তাতে সর্বোচ্চ 7 বছর সাজা হতে পারে, কিন্তু কোনো অভিযোগ প্রমাণ না হওয়ার আগেই তিনি 2 বছর জেলে রয়েছেন, তাই তাকে দ্রুত জামিন দেওয়া হোক। এই আর্জির পরিপ্রেক্ষিতেই বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নিম্ন আদালতকে নিয়মিতভাবে দ্রুত এই মামলা শুনতে হবে। শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি 10 দিন পর। গত শুক্রবার নিয়োগ দুর্নীতি ইস্যুতে পার্থ ছাড়াও সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিংহ, অপূর্ব সাহাদের মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সিবিআই বারবার দাবি করে এসেছে তিনি প্রভাবশালী, জামিন পেলে মামলার তদন্তকে প্রভাবিত করতে পারেন, সাক্ষীদের প্রভাবিত করে প্রমাণ নষ্ট করতে পারেন। কিন্তু শুক্রবারের শুনানিতে পার্থর আইনজীবী স্পষ্ট বলেন, তিনি এখন মন্ত্রী নন, কোনো রাজনৈতিক প্রভাবশালী নেতাও তার পাশে নেই, তাই তাকে প্রভাবশালী বলা যায় না। আর গুলি বের করেছেন ডাক্তাররা, হাসপাতাল থেকে ভক্তদের উদ্দেশ্যে অডিও বার্তা গোবিন্দার। নিজের লাইসেন্স করা রিভলভার থেকেই ভুলবশত গুলিবিদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা শিবসেনা নেতা গোবিন্দা। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিট অর্থাৎ আইসিইউতে রাখা হয়েছে তাকে। গোবিন্দার ম্যানেজার শশী সিনহা জানান, আজ ভোর 4:45 জুহুতে অবস্থিত গোবিন্দার বাসভবনে এই দুর্ঘটনা ঘটে। অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতাল থেকে একটি অডিও মেসেজ পাঠানো হয়েছে, তা গোবিন্দার নিজেরই। তিনি মেসেজে তার শারীরিক অবস্থার বর্ণনা করে বলেছেন, আমি গোবিন্দা, আমার ভক্ত, বাবা মা ও ঈশ্বরের আশীর্বাদে আমি এখন ভালো আছি। সকালেই গুলিবিদ্ধ হয়েছি, তাও নিজের ভুলেই। তবে এখন শরীর অনেকটাই ঠিক লাগছে। আমার শরীর থেকে বুলেট বের করা হয়েছে। আমার চিকিৎসক ডক্টর আগরওয়ালকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাছাড়াও সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার জন্য প্রার্থনা করেছেন। এখন চিন্তার আর কোনো বিষয় নেই। সূত্রের খবর, মঙ্গলবার ভোরবেলা তিনি তার বাড়িতে একাই ছিলেন এবং কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। ঠিক সে সময় এই দুর্ঘটনা ঘটে। বেরোনোর আগে নিজের লাইসেন্স করা রিভলভার চেক করার সময় ভুলবশত একটি ফায়ার হয়। সেই গুলি লাগে তার হাঁটুতে। সঙ্গে সঙ্গে গোবিন্দাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাময়িক স্বস্তিতে নির্মলা, নির্বাচনী বন্ড নিয়ে তোলাবাজি মামলার তদন্তে স্থগিতাদেশ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআরের দায়েরের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্বাচনী বন্ডের মাধ্যমে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে আপাতত স্বস্তি পেলেন নির্মলা, কারণ এই মামলার তদন্তে স্থগিতাদেশ দিয়েছে কর্ণাটক হাইকোর্ট। নির্মলা সীতারামন ছাড়াও আরও কয়েকজন এই অভিযোগে অভিযুক্ত। তাদের মধ্যে আছেন নলিন কুমার কাটিল। তিনি বিষয়টি নিয়ে আদালতে আবেদন করেছিলেন। তার আর্জিতে সাড়া দিয়েছে কোর্ট। স্পষ্ট নির্দেশ এসেছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মামলার তদন্ত স্থগিতাদেশ থাকবে। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে 2019 এবং 2022 সালে
এক সংস্থা থেকে নির্বাচনী বন্ডের নামে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, একটি সংস্থাকে শুধুমাত্র মোটা অঙ্কের চাঁদা দেওয়ার জন্যই গঠন করা হয়। এক্ষেত্রে নির্মলা সহ বিজেপির হেভিওয়েটদের নাম উঠে আসে। গত এপ্রিল মাসে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কর্ণাটকের বিজেপি নেতা নলিন কুমার কাটিল এবং বিওয়াই বিজয়েন্দ্রের বিরুদ্ধেও ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ দায়ের করে। বাংলায় আরও একটি নয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিল রাজ্য সরকার। বাংলার বুকে এখন ছোট বড় মিলিয়ে মোট 16টি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। সেই সব তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে দৈনিক প্রায় 12,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এরপরেও এবার রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার বুকে আরও একটি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার যে বৈঠক হয়, সেখানেই এই তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার বিষয়ে যে প্রস্তাব আনা হয়েছিল তা অনুমোদন পেয়েছে। ঠিক হয়েছে, দৈনিক 800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম 2টি ইউনিটের একটি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে তোলা হবে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে। এর জন্য গ্লোবাল টেন্ডার ডাকা হবে। তবে প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় তৈরি হবে তা পরে ঠিক করা হবে। এই নতুন বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠলে রাজ্যে আরও 1600 মেগাওয়াট বিদ্যুৎ অতিরিক্ত হারে পাওয়া যাবে। যে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে প্রকল্পটি রূপায়ণ করা হবে, তাদের সঙ্গে আলোচনা করেই স্থান ঠিক হবে। ফের পূর্ণ কর্মবিরতি, কথা রাখতে পারেনি সরকার, তোলপাড় করা ঘোষণা জুনিয়র ডাক্তারদের। আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর থেকে কর্মবিরতিতে ছিলেন জুনিয়র চিকিৎসকরা। বহুবার কাজে ফেরার আর্জি জানিয়েও লাভ হয়নি কোনো। এরপর মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পর সম্প্রতি জরুরি পরিষেবায় যোগ দিয়েছিলেন তারা। তবে সোমবার আরজিকর মামলার সুপ্রিম শুনানির পর ফের পূর্ণ কর্মবিরতিতে ফেরার কথা ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকরা। গত শনিবার পূর্ণ কর্মবিরতিতে ফেরার হুঁশিয়ারি দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সোমবার সুপ্রিম কোর্টে কী হয় সেদিকে নজর থাকবে বলে জানানো হয়। হাসপাতালের নিরাপত্তা নিয়ে শীর্ষ আদালতে সরকার কী জানায় সেটা দেখার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিল সেদিন। গত সোমবার শুনানি শেষে নিজেদের সিদ্ধান্ত ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকরা। কর্মক্ষেত্রে সুরক্ষার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ সরকার, এই দাবি নিয়ে ফের পূর্ণ কর্মবিরতিতে ফেরার কথা জানালেন জুনিয়র চিকিৎসকরা।